বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। ঘনকটির 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে। দেখো একটা ঘনক, এই ভেতরে একটি আধান কিউ আছে, ক্যাপিটাল কিউ ধরা হলো। ঠিক আছে, তাহলে যদি ভেতরে আধান থাকে নিশ্চয়ই আধানটা বদ্ধ আছে। ঠিক আছে, তাহলে কটা তল আছে? 6টা তল আছে। তাহলে 6টি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন নট। তাহলে লেখা যায় 6টি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে কোশ্চেনে দিয়েছিল 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, না কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। এলসিয়াস শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে কখন? তাহলে এলসিআরটা কখন বিশুদ্ধ রোধকের ন্যায় আচরণ করবে, মানে পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি রেজিস্টিভ সার্কিট। ওকে, তাহলে আমরা জানি ইম্পিডেন্স এলসিআর এর ক্ষেত্রে জেড সমান √অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। এবারে ওমেগা এল আর 1/ওমেগা সি যদি দুটো সমান হয় তাহলে 0 হয়ে যাবে না। যখন ওমেগা এল সমান 1/ওমেগা সি তখন দেখো এখানে কি পাওয়া যাবে, এই যে মানটা আর স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তাহলে এখানে রুটের মধ্যে আর স্কোয়ার মানে কত হবে, শুধু আর। তাহলে দেখো আমরা জানি যে পিওরলি রেজিস্টিভ সার্কিটের রোধ কত হয়, না ক্যাপিটাল আর হয়। তাহলে এখানে আর পাওয়া গেল। তাহলে কন্ডিশনটা কি হলো, ওমেগা এল সমান 1/ওমেগা সি। একটি এলসিআর শ্রেণী সংযোগে আর সমান 400 ওহম, এল সমান দেওয়া আছে 100 মিলি হেনরি এবং সি সমান 1 মাইক্রোফ্যারাড। এই সংযোগকে 25 sin 2000t ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হলো। তাহলে ক্যাপিটাল আর সমান কত দেওয়া আছে, 400 ওহম, 400 ওহম। এল সমান দেওয়া আছে 100 মিলি হেনরি আর সি সমান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড। এইবার দেখো এইটাকে 100 মিলি হেনরিকে হেনরি করতে হলে কি করতে হবে, মিলিমিটার থেকে মিটারে করতে হবে। তাহলে মিলিমিটার থেকে মিটারে করতে হলে কি করতে হয়, মিটার ডেসি সেন্টি মিলি 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 ইন্টু 10⁻³ হেনরি। মিলি হেনরি থেকে হেনরি যা হবে, মিলিমিটার থেকে মিটারও তাই হবে। তাহলে মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করতে হলে কি করতে হয় না, 10⁻⁶ গুণ করতে হয়। 1 মাইক্রোফ্যারাড ছিল 1 × 10⁻⁶। এইবারে প্রথম কোশ্চেন দিয়েছে 5এরটা বর্তনীর প্রতিরোধ কত। প্রতিরোধ মানে কি বের করতে হবে, জেড বের করতে হবে। জেড মানে কি √অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সির হোল স্কোয়ার। তাহলে প্রথমে ওমেগা এল বের করতে হবে আর ওমেগা সি বের করতে হবে। দেখো ওমেগা এল কি হয়, ওমেগা এল কি হবে, দেখো এখানে সমীকরণটা দিয়েছিল 25 sin 2000t। এটা কি দেওয়া আছে, ভোল্ট। ভি সমান দেওয়া আছে 25 sin 2000t। তাহলে ওমেগা মানে কি আমরা জানি, এটাকে কম্পেয়ার করলে ভি সমান V0 sin ওমেগা টি হয়। তাহলে ওমেগার মানটা কত, 2000। তাহলে এখন হবে কত, 2000। আর এল, এল মানে কত পেয়েছি, 100 × 10⁻³ 100 × 10⁻³ ওকে। এই 10⁻³ আর এই 10⁻³ এখানে 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য আছে, কাটা যাবে। তাহলে কত পাবে, 200 পাবে, 200 ওহম। ক্লিয়ার, 200 ওহম হলো। এবার 1/ওমেগা সির মান বের করতে হবে। 1/ওমেগা সি, ওমেগা মানে কত পেলে না, 1/2000 ইন্টু সির মান কত, সির মান 10⁻⁶ দেওয়া আছে। তাহলে 10⁻⁶, এটা উপরে চলে গেলে কত হবে, 10⁻⁶ হবে। মানে একের পিঠে 6টা শূন্য, এখানে 3টে শূন্য আছে আর ওপরে 3টে শূন্য কেটে যাবে। তাহলে কত পাবে, 1000/2, 1000/2 মানে কত পাবে, 500।
তাহলে 1/ωc মানে কত পাওয়া যাবে? 500 পাওয়া যাবে। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। আর এর মান তো আমরা জানি 400, 400 স্কোয়ার প্লাস ওমেগা এল মানে কত পাওয়া গেছে? 200 মাইনাস 500 তার হোল স্কোয়ার রুটের মধ্যে থাকবে। 200 থেকে 500 বিয়োগ করা হয় তাহলে -300 হবে, আর তার স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে। মানে এখানে কত পাওয়া যাবে? 400 স্কোয়ার প্লাস 300 স্কোয়ার। ওকে, এইবারে আমরা ট্রিপলেট সূত্র জানি। লম্ব ভূমি অতিভুজ থেকে আমরা জানি যে 3 4 5 হয়, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। 3 স্কোয়ার করলে কত হয়? 9 হয়। 4 স্কোয়ার করলে কত? 16 হয়, সমান 5 স্কোয়ার 25 হবে। এইখান থেকে তাহলে কত বেরোবে? এখানে 3 স্কোয়ার 4 স্কোয়ার ধরলাম, ঠিক আছে, তাহলে কত স্কোয়ার হবে? 5 স্কোয়ার হবে। মানে ভেতরে কত হবে? 500 স্কোয়ার হবে, 500 স্কোয়ার হবে, আর রুটের বাইরে আসলে কত হবে? 500 হবে। এখানে 500 স্কোয়ার হবে, এখানে 3 4 তাহলে 5 হবে, আর এখানে দুটো শূন্য আছে বলে দুটো শূন্য নিয়েছি। তাহলে এই যে জেডটা কি পাওয়া গেল? রোধ পাওয়া গেল। তাহলে প্রথমের কোশ্চেনের উত্তর চেয়েছিল বর্তনীর প্রতিরোধ কত? অপশান সি 500 ওহম। অপশান সি কত ছিল? 500 ওহম। সবাই দেখে নাও, ভালো করে নোট করো। 6 দাগের কোশ্চেনটা বলছে তড়িৎ প্রবাহের শীর্ষ মান কত? তড়িৎ প্রবাহের শীর্ষ মান, তাহলে I0 বের করতে হবে। I0 সমান V0 ডিভাইড বাই জেড। এলসিআর এর ক্ষেত্রে রোধকে আমরা প্রতিরোধ বলি, জেড দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি ওহমের সূত্র থেকে V সমান IR, তাহলে I মানে কি হবে? V বাই R। তো এখানে শীর্ষ মান চেয়েছে, তাহলে I0 সমান হবে V0 বাই জেড। জেড কেন হলো? না এলসিআর এর রোধকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাহলে V0 এর মানটা কত হবে? দেখো এখানে কি দিয়েছে? V সমান V0 সাইন ওমেগা টি। V সমান V0 সাইন ওমেগা টি। V0 এর মান কত পাচ্ছি? 25 পাচ্ছি। তাহলে এখানে কত বসবে? 25, আর নিচে আছে জেড। জেড এর মান কত বেরিয়েছে? জেড এর মান 500 বেরিয়েছে, 25/500। তাহলে দেখো এখানে কি হবে? 25 2 এ 50 20, 1/20, 1/20 মানে কত হবে? 0.05 অ্যাম্পিয়ার, 0.05 অ্যাম্পিয়ার। অপশান ডিটা। পরে 7 দাগের কোশ্চেন বলেছে বর্তনীর ক্ষমতা গুণক কত? ক্ষমতা গুণক মানে আমরা কি জানি? কস থিটা জানি। কস থিটা সমান কি হয়? আর বাই জেড। এইটা বলা হয় ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক সমান কস থিটা আর বাই জেড। আর এর মান কত দেওয়া আছে? 400 ওহম, 400। আর জেড এর মান কত পেয়েছি? 500। এই যে জেড বেরিয়েছে, জেড এর মান 500, তাহলে নিচে হবে 500। দুটো শূন্য উপরে নিচে দুটো শূন্য কাটা যাবে, তাহলে 4/5, 4/5 মানে কত হবে? 0.8। ওকে, অপশান বি, 7 দাগের অপশান বি। 8 দাগেরটা বের করতে বলছে ব্যয়িত ক্ষমতা কত? ব্যয়িত ক্ষমতা মানে কি? পি এভারেজ বের করতে হবে। পি এভারেজ সমান ভি আর এম এস IRMS কস থিটা। ওকে, ভি আর এম এস মানে কত? V0/√2। V0 এর মান এই যে 25, তাহলে 25/√2। আর IRMS মানে কি? I0/√2। I0 এর মান কত বেরিয়েছে? 1/20, তাহলে 1/20 ইন্টু √2, 20√2। আর কস থিটা মানে কত বেরিয়েছে? R/Z। এই R/Z এর মান কত যাচ্ছে? 4/5, 4 ডিভাইড বাই 5। 5 5 এ 25, 5 4 এ 20, আর এই 4 কাটা গেল। এইবার দেখো 1/√2 ইন্টু √2 করলে কত হবে? 1/2, আর 1/2 মানে কত? 0.5 ওয়াট হবে, 0.5 ওয়াট। তাহলে অপশান এ, 8 দাগের অপশান এ। 9 দাগের কোশ্চেনটা কি ছিল? একটা সার্কিট দেওয়া ছিল বৃত্তাকার। এইখানে একটা ভোল্টেজ ছিল কত? 6 ভোল্ট। এটা ছিল 6 ভোল্ট। আর এখানে একটা রোধ ছিল, আর এইখানে একটা রোধ ছিল।
আর এই দিকে একটা রোধ ছিল, এটা ছিল 2 ওহম, এটা ছিল 1.5 ওহম, এটা হলো 6 ওহম, আর এটা হলো 3 ওহম। ওকে, তাহলে এই কোশ্চেন সলভ করার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হয়, যে বিন্দুগুলোতে কোনো রোধ যোগ নেই সেটা একই নাম হয়। এই ভোল্টেজের দুই প্রান্তে এখানে এ নাম দিলাম আর এখানে বি নাম দিলাম। ওকে, তাহলে এইখানে যে পয়েন্টটা এটা কি হবে, সেই বি নাম হবে। এবার দেখো তো, এইটা যদি এ হয় এদিকেরটাও এ হবে, আবার এই পারেও এ হবে, আর এই এ থেকে একটা রোধের মাধ্যমে যোগ হচ্ছে, তাহলে এই বিন্দুটার নাম আলাদা হবে, ধরলাম এম। আবার দেখো এদিকে এ থেকে একটা রোধের মাধ্যমে যোগ আছে, এর নামও এম হয়েছে। তাহলে এইটাকে আগে সাজিয়ে নাও, কি হবে, এই দিকের বিন্দুটাকে এ দিলাম। এবার দেখো এ থেকে এম এ যাচ্ছে একটা রোধ, আবার এ থেকে এম এ আর একটা রোধ, তাহলে দুটো রোধ আছে এ থেকে এম পর্যন্ত, এখানে নাম দিলাম এম। এ থেকে এম পর্যন্ত এই একটা রোধ আর একটা রোধ আছে, দুটো রোধ হলো এ থেকে এম পর্যন্ত। এই এ থেকে এম এই একটা রোধ, এ থেকে এম এই একটা রোধ। এবার দেখো এ থেকে বি পর্যন্ত একটা রোধ আছে, এ থেকে বি পর্যন্ত একটা রোধ আছে, এইখানে নাম দিলাম বি। তাহলে এ থেকে বি পর্যন্ত একটা রোধ আছে। আবার দেখো এই বি থেকে এম পর্যন্ত একটা রোধ আছে, এই বি থেকে এম পর্যন্ত একটা রোধ আছে, এটাকে যোগ করে দাও। এ থেকে এম পর্যন্ত একটা কি ছিল, 2 ওহম রোধ ছিল, এ থেকে এই এম পর্যন্ত একটা 6 ওহম রোধ আছে। আবার বি থেকে এম পর্যন্ত একটা 1.5 ওহম রোধ আছে, আর বি থেকে এ পর্যন্ত একটা 3 ওহম রোধ আছে। এইটাকে তো সবাই করতে পারবে, এইটাকে এইভাবে সাজিয়ে নিতে হবে। প্রথমে তোমাদের কাজ হচ্ছে এইরকম ভাবে সাজিয়ে নাও। দেখো এই দুটো কোন সময় আছে, সমান্তরাল সময় আছে, তাহলে সমান্তরাল সময়ের ক্ষেত্রে রোধের ফর্মুলা কি, 2 × 6 ডিভাইড বাই 2 + 6 মানে 8, তাহলে 2 × 4 = 8, 2 × 2 = 4 আর 2 × 3 = 6, 3/2 মানে কত হবে 1.5 ওহম, 1.5 ওহম। এই 1.5 এর সঙ্গে এই 1.5 কোন সমবায় আছে, শ্রেণী সমবায়। তাহলে এই পুরো যে এ থেকে বি পর্যন্ত তুল্য রোধ কত পাওয়া যাবে, এ থেকে বি পর্যন্ত এই একটা রোধ, একটা ছিল 1.5 এইটা তুল্য রোধ, আর এখানে আছে 1.5, তাহলে যোগ করলে 3 ওহম হবে। এদিকে এ আর এদিকে বি, এ থেকে বি পর্যন্ত একটা হলো 3 ওহম, আর এ থেকে বি পর্যন্ত আর একটা রয়েছে 3 ওহম। ঠিক আছে, এটা ব্যাটারির মাধ্যমে যোগ করা আছে, 6 ভোল্ট ব্যাটারি ছিল। এই দুটোর সমান্তরাল সময় যোগ রয়েছে, তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কি হবে, 3 × 3 ডিভাইড বাই 3 + 3 মানে 6, 3 × 2 = 6, 3/2, 3/2 ওহম মানে 1.5 ওহম। এবার তোমাকে বের করতে বলছে যে এই বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে। আমরা জানি ভি সমান আইআর, ভি সমান আইআর, তাহলে আই মানে প্রবাহ মাত্রা, আই বের করতে হবে, মানে কি V/R হবে। ভি মানে কত বলেছে 6 ভোল্ট, তাহলে 6 ডিভাইড বাই কত বেরিয়েছে 3/2, 3/2 মানে এটা কি লেখা যায় 6 × 2/3 মানে 3 × 2 = 6, তাহলে 2 × 2 = 4, 4 অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা কত, অপশন না অপশন এ 4 অ্যাম্পিয়ার। 10 এর কোশ্চেন দেওয়া আছে, প্রদত্ত বর্তনীতে ব্যয়িত ক্ষমতা 30 ওয়াট হলে আর এর মান কত। একটা সার্কিট দেওয়া আছে, একটা ব্যাটারি 10 ভোল্টের ব্যাটারি দিয়ে যোগ করা আছে, এইখানে একটা রোধ দেওয়া আছে, এইটা দেওয়া আছে 5 ওহম, আর এইটা হচ্ছে অজানা রোধ। এই আর এর মানটা কত নির্ণয় করতে হবে, আর সমান কত নির্ণয় করতে হবে। এটা দেওয়া আছে 10 ভোল্ট, 10 ভোল্ট। তাহলে আর এর মান কিভাবে নির্ণয় করবে, পাওয়ারটা দেওয়া আছে কত 30 ওয়াট দেওয়া আছে, পুরো বর্তনীটার ব্যয়িত ক্ষমতাটা 30 ওয়াট দেওয়া আছে। আমরা জানি পাওয়ার সমান v² ডিভাইড বাই আর হয়, v² ডিভাইডেড বাই আর। এবারে v² ডিভাইড বাই আর মানে কি, আর বলতে পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা,
আর বলতে কোনটা না এই পুরো বর্তনীটার মধ্যে যতগুলো রোধ থাকবে তাদের তুল্য রোধ। তাহলে এখানে দেখো দুটো রোধ সমান্তরাল সময় আছে, এক্ষেত্রে তুল্য রোধ কত হবে না আর ইকুইভ্যালেন্ট সমান্তরাল সময় আছে আর ইন্টু 5 ডিভাইড বাই আর প্লাস 5, আর ইন্টু 5 ডিভাইড বাই আর প্লাস 5। এবারে পাওয়ারটা কত দেওয়া আছে 30 ওয়াট দেওয়া আছে, ভি মানে কত 10 ভোল্ট, তাহলে 10 ইন্টু 10 ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট মানে দেখছি আর ইন্টু 5, আর ইন্টু 5 আর উপরে চলে যাবে আর প্লাস 5। ক্লিয়ার? এইবার দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কাটলো, এইবারে কোনাকুনি গুণ করে দাও, এখানে 5 আর 3 গুণ করলে 15 আর প্লাস এখানে 10 আর প্লাস 10 5 50, তাহলে এখানে 15 আর মাইনাস 10 আর সমান হবে 50, 5 আর সমান 50 বা আর সমান কত হবে 50 বাই 5 মানে হবে 10 ওহম। তাহলে অপশন সি টা উত্তর হবে 10 ওহম। ক্লিয়ার এই কোশ্চেনটা? তাহলে তোমাকে বলা আছে যে এই পুরো সার্কিটটাতে যে ব্যয়িত ক্ষমতা সেটা 30 ওয়াট বলা আছে, দুটো রোধ রয়েছে দেখছি এবং সমান্তরাল সময়। আমরা জানি পাওয়ার সমান ভি স্কয়ার বাই আর হয়, পাওয়ারের আরেকটা সূত্র জানি কি পি সমান ভি আই। যদি এই মেথডে করো তাহলে একটু বড় হবে, কারণ এই পুরো সার্কিটটায় কারেন্ট বের করতে হবে, ভোল্টেজ তো দেওয়া আছে, কারেন্টটা পুরো সার্কিটটায় বের করতে হবে, তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, তাই পাওয়ার সমান ভি স্কয়ার বাই আর দিয়ে করলাম। 11 কোশ্চেন রয়েছে, একটি স্থির ইলেকট্রনের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনটি, একটা স্থির ইলেকট্রন আছে, আমরা দেখছিলাম কি এরকম একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এখানে যদি একটা স্থির ইলেকট্রন থাকে, রেস্ট ইলেকট্রনটা যখন রেস্ট থাকে, তাহলে এর উপর যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে বলটা কত হবে 0 হবে, এর উপর প্রযুক্ত বলটা 0 হবে। বলছে একটি স্থির ইলেকট্রনের উপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনটি স্থির থাকবে, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবে, চৌম্বক ক্ষেত্রের দিকে গতিশীল হবে, চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল থাকবে, তাহলে স্থির অবস্থায় থাকবে, কেন না ফোর্সটা তো 0। একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রনকে যদি রেস্ট অবস্থায় বা স্থির অবস্থায় রাখা হয়, তার উপর যে বলটা সেটা হবে 0, তাহলে ইলেকট্রনটা স্থির অবস্থায় থাকবে। 12 কোশ্চেনটা দিয়েছে, একটি প্রোটনকে একটি তড়িৎবাহী সলিনয়েডের অক্ষ বরাবর সুষম বেগে প্রক্ষেপ করা হলে, তাহলে প্রোটনটির ভি বেগে অক্ষ বরাবর গতিশীল হবে, অপশন ডি টা প্রোটনটি ভি বেগে অক্ষ বরাবর গতিশীল হবে। একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রে চুম্বক বল অনুভব করে, এক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? কণাটি স্থির অবস্থায় রয়েছে এবং চৌম্বক ক্ষেত্রটি অবিলম্বে ক্রিয়াশীল, একদম ভুল, কারণ স্থির অবস্থায় থাকলে বল 0 হয় চৌম্বক ক্ষেত্রে। কণাটি গতিশীল এবং চৌম্বক ক্ষেত্রটি কণাটির বেগের অবিলম্বে ক্রিয়াশীল, এইটাই হবে অপশন বি টা। 14 দাগের কোশ্চেনটা রয়েছে, কিউ আধান বিশিষ্ট একটি কণা 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি এততে গতিশীল, আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল। তাহলে 14 দাগের কোশ্চেনটা দিয়েছে চৌম্বক বল বের করতে বলেছে, এফ সমান কিউ ইনটু ভি ক্রস বি, এফ সমান কিউ ইনটু ভি ক্রস বি। ভিটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষ বরাবর, তাহলে 2 আই ক্যাপ দেওয়া আছে, আর বিটা দেওয়া আছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। বলছে আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত? চৌম্বক বল আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল হবে, তাহলে কোন তল বরাবর নির্ণয় করতে হবে? তার জন্য ভি ক্রস বি আমাদের কাকে নির্ণয় করতে হবে, ভি ক্রস বি। ভি ক্রস বি নির্ণয় করার জন্য কি করতে হবে? এদিকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপে কত আছে 2 আই ক্যাপ, বাকি সবগুলো 0, জে ক্যাপও নেই কে ক্যাপও নেই 0, আর বি তে রয়েছে
আই ক্যাপের আগে কিছু নেই মানে 1 আছে, জে ক্যাপের আগে 2 আছে, আর কে ক্যাপের আগে 3 আছে। এবার দেখুন প্রথমে হয় আই ক্যাপ, আই ক্যাপটা ঢাকা দিতে হয় এই ওপর থেকে নিচ, এই নিচ থেকে উপর। তাহলে 0 এর সাথে 3 গুণ করলে 0 হবে, আর 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, তাহলে আই ক্যাপের কোনো ভ্যালু থাকবে না। তাহলে এখানে শেষ করলাম। এবার জে ক্যাপটাকে ঢাকা দিতে হবে, 0 এর সাথে এদিকে 1 গুণ করতে হবে, তাহলে হবে 0, তাহলে উপর থেকে নিচ হলো, এবার নিচ থেকে উপর 3 এর সঙ্গে 2 গুণ করলে হবে 6, তাহলে জে ক্যাপে পাচ্ছি 6 জে ক্যাপ। এবার কে ক্যাপটা ঢাকা দিতে হবে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ হবে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, তাহলে কে ক্যাপে কি হবে 2 দিয়ে 4 হবে। ওকে, তাহলে জে ক্যাপ আর 4 কে ক্যাপ পেলাম। এইবারে কি দেখছি, জে ক্যাপ 4 কে ক্যাপ মানে কি, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ আর কে ক্যাপ মানে হচ্ছে জেড অক্ষ, তাহলে ওয়াই জেড তলে থাকবে। তাহলে এইটা যদি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হলে এখানে দেখছি জে ক্যাপ আর কে ক্যাপ, জে ক্যাপ মানে এইটা ওয়াই বরাবর হয় জে ক্যাপ আর জেড বরাবর হয় কে ক্যাপ, তাহলে এই তলে থাকবে মানে কি ওয়াই জেড বা জেড ওয়াই তলে। তাহলে এখানে অপশন এ তে আছে জেড ওয়াই সমতল, তাহলে অপশন এ কি হবে জেড ওয়াই সমতল। তাহলে আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল জেড ওয়াই সমতলে হবে। কেন না এখানে জে ক্যাপ আছে আর কে ক্যাপ আছে, জে ক্যাপ মানে কি ওয়াই আর কে ক্যাপ মানে কি জেড, তাহলে এই সমতল বরাবর থাকবে। 15 দাগের কোশ্চেন রয়েছে চৌম্বক বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কোনোটিই নয়। তাহলে উত্তর হবে শূন্য। কারণ কি না কৃতকার্য মানে আমরা জানি গতিশক্তির পরিবর্তন, কৃতকার্য সমান চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। ওকে, গতিশক্তির পরিবর্তন মানে কি হাফ এম v2 স্কয়ার মাইনাস হাফ এম v1 স্কয়ার। আমরা জানি চৌম্বক ক্ষেত্রে কোনো কোণা গতিশীল থাকলে প্রথমে যা গতিবেগ থাকে নির্দিষ্ট টাইম পরে গতিবেগও একই থাকে, মানে v1 সমান v2 সমান v3, বেগ সবসময় সমান হয়। তাহলে এই দুটোর বিয়োগফল কি হবে 0 হবে। চৌম্বক ক্ষেত্রে কৃতকার্য কি হবে 0 হবে সর্বদা। চৌম্বক ক্ষেত্রে কৃতকার্য মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন মানে কি হাফ এম v2 স্কয়ার মাইনাস হাফ এম v1 স্কয়ার। আর চৌম্বক ক্ষেত্রে v1 v2 v3 সব সমান হয়, তাহলে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে কি হবে 0 হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে কৃতকার্য 0 হবে। 16 দাগের কোশ্চেন রয়েছে ধারকী প্রতিঘাতের একক হলো। ধারকী প্রতিঘাত মানে হচ্ছে ক্যাপাসিটর রোধকে বলা হয় ZC, যেটাকে লেখা হয় 1/ωc, এর একক হয় ওহম। তাহলে মনে রাখবে রোধের একক যেমন ওহম, ধারকের ক্ষেত্রে ধারকী প্রতিঘাত এরও একক ওহম হবে। একইভাবে ইন্ডাক্টর বা আবেশকেরও প্রতিরোধ হয়, আবেশকের প্রতিরোধ তাকেও জেড দিয়ে প্রকাশ করা হয়, সেটা মানে হচ্ছে ওমেগা এল, এরও একক হবে ওহম। এটা ক্যাপাসিটরের ধারকত্ব, আর জেড এল মানে হচ্ছে ওমেগা এল লেখা হয়, এটা হচ্ছে আবেশকের ধারকত্ব, এরও একক হয় কি ওহম। 18 দাগের কোশ্চেন রয়েছে দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হয়। দুটি অসীম বিস্তৃত সমতলীয় পাত, এই একটা পাত রয়েছে আর এই একটা পাত রয়েছে, দুটি অসীম বিস্তৃত পাত, এটা ধরো প্লাস এটা মাইনাস। তাহলে এখানে এর মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র সবাই জানো নিশ্চয়ই Q/এপসাইলন নট হবে, অপশন বি। সিগমা/এপসাইলন নট, অপশন বি টা হবে সিগমা/এপসাইলন নট। 19 দাগের কোশ্চেনটা রয়েছে কোন বৈদ্যুতিক বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রা 1% হ্রাস পেলে ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে। তাহলে প্রবাহ মাত্রা আইটা কত হ্রাস পাচ্ছে না 1%, 1% হ্রাস পায়। তাহলে ক্ষমতা P সমান, আমরা ক্ষমতার তিনটে সূত্র জানি, P সমান VI, আর
ভি স্কোয়ার বাই আর, আর একটা হয় আই স্কোয়ার আর। এই তিনটে সূত্রের মধ্যে কোনটা আমরা ব্যবহার করব? প্রবাহ মাত্রা বলে দিয়েছে, ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে। এই একসঙ্গে প্রবাহ মাত্রা এবং ভোল্টেজ এই সমীকরণ নেওয়া যাবে না। প্রবাহ মাত্রা বলে দিয়েছে, এই সমীকরণটা নিতে হবে। এটা তো বলেনি, ভোল্টেজটা তো বলেনি, প্রবাহ মাত্রা বলে দিয়েছে। তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে, প্রবাহ মাত্রা যত বলবে পাওয়ারটা তার সঙ্গে 2 গুণ করতে হবে। ট্রিক হচ্ছে এর ট্রিক, প্রবাহ মাত্রা যত বলবে তার সঙ্গে 2 গুণ করতে হবে। 2 × 1%, মানে কত হবে? 2% হ্রাস পাবে। তাহলে ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে? না 2%। 19 এর বিটটা হবে। 20 দাগের কোশ্চেনটা রয়েছে, 3টি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে এমন ভাবে যুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6 মাইক্রোফ্যারাড। এই সমন্বয়টি করা যাবে 4টে অপশন দিয়েছে। তাহলে দেখো যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা আনতে হবে তাকে 6 মাইক্রোফ্যারাড আনতে হবে, আর 3টে দেওয়া আছে কত? 4 মাইক্রোফ্যারাড করে। ঠিক আছে, এবার দেখো ধারকের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ে কি হয়? দুটোর যোগ হয়। তাহলে আমরা প্রথমে দুটো শ্রেণী সমবায় ধরছি, ধারক আছে, তাহলে দুটোর গুণফল ডিভাইড বাই হবে যোগফল। তাহলে 4 2 এ 8 আর 2 2 এ 4। তাহলে এইখান থেকে পেলাম 2 মাইক্রোফ্যারাড। দুটোকে যখন আমরা কি করলাম, ধারককে শ্রেণী সমবায় করলাম, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ে দুটোর গুণফল বাই যোগফল ধারকের ক্ষেত্রে। তাহলে 2 মাইক্রোফ্যারাড বেরোলো। আর একটা ধারকত্ব পড়ে রয়েছে 4 মাইক্রোফ্যারাড, তাকে যদি সমান্তরাল সমবায়ে যোগ করি, এবারে সমান্তরাল সমবায়, সমবায় বাকি একটা 4 মাইক্রোফ্যারাড পড়ে আছে। তাহলে 4 আর 2 যোগ করলে কি হবে? 2 + 4 সমান্তরালে তো যোগ হয়, সমান 6 মাইক্রোফ্যারাড। এইভাবে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি, অথবা অপশন থেকে আমরা কোশ্চেনটাও সলভ করতে পারি। কিভাবে করব? প্রথমে এটা দেখো, প্রতিটি ধারককে শ্রেণীতে যুক্ত করা আছে। এছাড়া অপশনের মাধ্যমে তোমরা সলভ করতে পারবে। অপশন এ তে দেখো প্রতিটি ধারক শ্রেণীতে যুক্ত আছে। তাহলে ধারক যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে ফর্মুলা কি আছে? সি ইকুইভ্যালেন্ট, মানে 1/c তুল্য সমান কি আছে? 1/4 + 1/4 + 1/4 শ্রেণীর সূত্রটা ধারকের ক্ষেত্রে। তাহলে এখানে লসাগু হবে 4, 3/4, মানে উল্টে গেলে হবে সি ইকুইভ্যালেন্ট 4/3। তাহলে অপশন এ হবে না, কারণ ইকুইভ্যালেন্ট কত দিয়েছে? 6। অপশন বি টা আমরা চেক করে দেখি। বলছে প্রতিটি ধারক সমান্তরালে যুক্ত থাকবে। তাহলে প্রত্যেকটি ধারক যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে সি ইকুইভ্যালেন্ট তিনটের যোগফল হবে 4 + 4 + 4, মানে তো 12 মাইক্রোফ্যারাড পাচ্ছি। বিও হবে না। এবার সিটা দেখো, দুটি সমান্তরালে একটি শ্রেণীতে যুক্ত থাকবে। দুটি সমান্তরালে মানে কি? দুটো যোগ করতে হবে। তাহলে 4 + 4 কত পাবে? 8। তার সঙ্গে একটা 4 শ্রেণীতে যুক্ত থাকবে, তাহলে 8 × 4 ডিভাইড 12, 4 3 12, মানে 8/3, মানে সিটটা হবে না। বাকি পড়ে থাকছে অপশন ডি। তোমরা করতেও পারো, আর না হলে অপশন ডিও মারতে পারো। দেখো দুটি শ্রেণীতে একটি সমান্তরালে, দুটো শ্রেণী হলে কি হয় ধারকের ক্ষেত্রে? 4 × 4 ডিভাইড বাই 8, 4 2 এ 8, 2 2 এ 4, তাহলে 2 মাইক্রোফ্যারাড। একটি সমান্তরালে থাকবে, 2 এর সঙ্গে 4টা সমান্তরালে থাকবে, মানে যোগ করতে হবে, 2 + 4 মানে হবে 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, অপশনের মাধ্যমে করতে পারো বা এইভাবেও করতে পারো। ভালো করে সবাই এই কোশ্চেনটা দেখবে, এরকম কোশ্চেন একটা পরীক্ষায় আসে। 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, বলরেখার সংখ্যা n সমান q/ε0। তাহলে 1 কুলম্ব 1 দেওয়া আছে, আর ε0 এর মান কত? 8.854 × 10⁻12। ওকে, এটাকে ভাগ করলে তোমরা পাবে অপশন বি টা 11.29 × 10⁻12, 11.29 × 10⁻12, অপশন বি। 22 এর কোশ্চেনটা দিয়েছে, কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ হয়। তাহলে তড়িৎ ফ্লাক্স বের করতে হবে। এইখানে একটা তল দেওয়া রয়েছে,
তাহলে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা যদি লম্ব হয় তাকে তড়িৎ ফ্লাক্স ধরবো। ধরো এই তলের মধ্যে দিয়ে বলরেখা এইরকম ভাবে যাচ্ছে বা এইরকম ভাবে যাচ্ছে, এইরকম যাচ্ছে, তাহলে যতগুলো বলরেখা লম্ব ভাবে যাবে, যতগুলো বলরেখা এই তলের মধ্য দিয়ে লম্ব ভাবে যাবে তাকে আমরা তড়িৎ ফ্লাক্স ধরবো। তাহলে তড়িৎ ফ্লাক্স কখন সর্বাধিক হবে? তাহলে তড়িৎ ফ্লাক্স তখনই সর্বাধিক হবে যখন এই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ 0 ডিগ্রি হবে। তলের অভিলম্ব বলতে তলের ওপর লম্ব, তলের অভিলম্ব বলতে তলের ওপর লম্ব। তাহলে এইগুলো দেখছি তলের ওপর লম্ব, আবার বলরেখাও যদি লম্ব ভাবে পাস করে তাহলে তাকে ফ্লাক্সের মধ্যে গণনা করা হয়। তাহলে লম্ব আবার তার উপর বলরেখা রয়েছে, মানে কোনটা কত হবে না 0 ডিগ্রি হবে, থিটার মানটা কত হবে 0 ডিগ্রি হবে। যদি কোশ্চেনে বলে দেয় যে তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে কখন না বলরেখার এবং তলের অভিলম্বের মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয়, এর মধ্য দিয়ে বলরেখা যাচ্ছে আর এই তলের অভিলম্ব দুটোর মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয়। কেন না ফাই সমান ই ডট এ হয়, আর ই ডট এ মানে কি ই এ কস থিটা, কস থিটা, থিটার মান যদি 0 হয় তাহলে ই এ, আর থিটার মান থিটা এখানে 0 ডিগ্রি, আর থিটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে ফাইটা হবে 0। ওকে, এখানে দুটো কোশ্চেন হতে পারে যে বলরেখা তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করতে হবে তাহলে তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে, তখন উত্তর হবে 90 ডিগ্রি। বলরেখাগুলোকে তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করতে হবে। এই একটা তল রয়েছে আর এর মধ্যে দিয়ে বলরেখা পাস করছে, এইগুলো এই বলরেখা যদি 90 ডিগ্রি কোণ করে তলের সঙ্গে, এই তলটার সঙ্গে যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে ফ্লাক্সটা সর্বাধিক হবে। আর যদি বলে তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হতে, আর যদি বলে যে তলের অভিলম্বের সঙ্গে, তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হতে হবে, এইটা তলের অভিলম্ব আমার এই বরাবর বলরেখা চলছে, তাহলে দুটোর মধ্যে কোণ কত 0 ডিগ্রি। 24 এর কোশ্চেনটা রয়েছে বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান আছে, ঘনকের প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স। একের দাগের কোশ্চেনের মতো একটু আলাদা, একটা ঘনক রয়েছে, এই ঘনকের কেন্দ্রে মানে ঘনকের ভেতরে একটা আধান রয়েছে ক্যাপিটাল কিউ, তাহলে প্রতিটি তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? ঘনকের কেন্দ্রে যদি আধান থাকে তাহলে 6টি তলের মধ্য দিয়ে লম্বভাবে বলরেখা অতিক্রম করছে। একটা ঘনক তার কেন্দ্রে এই আধান আছে, তাহলে প্রত্যেকটা তল মানে মোট কটা তল আছে 6টা তল, 6টা তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স অতিক্রম করবে। এইটাকে যদি একটা ঘনক ভাবা হয় ওইটাকে, তাহলে কটা তল রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তল রয়েছে। এর মধ্যে যদি আধান থাকে তাহলে এই তলের সঙ্গেও লম্ব বলরেখা নির্গত হবে, এদিকের সঙ্গেও লম্ব বলরেখা নির্গত হবে, এই উপরের সঙ্গেও লম্ব, মানে কি 6টা তল, 6টা তলের মধ্য দিয়েই বলরেখাগুলো লম্ব হবে। 6টি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট, তাহলে একটি তলের মধ্য দিয়ে কত হবে ডিভাইড বাই 6, তাহলে কিউ বাই 6 এপসাইলন নট, মানে একটা সি অপশন হবে 24 এর সি, কিউ বাই 6 এপসাইলন নট। 6টি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট, একটি তলের মধ্য দিয়ে কিউ বাই 6 এপসাইলন নট। তাহলে 27 দাগের কোশ্চেনটা কি রয়েছে, প্রদত্ত বর্তনীতে গ্যালভানোমিটারের প্রবাহ হবে, গ্যালভানোমিটারের প্রবাহ হবে। তাহলে এটা একটা দেখতে পাচ্ছি হুইটস্টোন ব্রিজের সার্কিট রয়েছে, এখানে একটা রোধ রয়েছে, এদিকে একটা রোধ রয়েছে, এদিকে একটা রোধ রয়েছে, আর এদিকে একটা রোধ, তাহলে হুইটস্টোন ব্রিজের ছবি, আর মাঝখানে যোগ রয়েছে গ্যালভানোমিটার। এটা রোধ কত দেওয়া আছে 10 ওহম দেওয়া আছে, এদিকে দেওয়া আছে 6 ওহম, এই পারেটা দেওয়া আছে 3 ওহম, এটা দেওয়া আছে 12 ওহম, এটা দেওয়া আছে 6 ওহম। এইটাকে একটা 2 ভোল্ট ব্যাটারির মাধ্যমে যোগ করা হয়েছে।
হুইস্টন ব্রিজের ক্ষেত্রে প্রতিমিত অবস্থার শর্ত হলো যে এই দুটো রোধের অনুপাত এবং এই দুটো রোধের অনুপাত যদি সমান হয় এর মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না। তাহলে এইটাকে আমরা নাম দিই পি কিউ আর এস। আমরা বলতে পারি পি বাই আর, পি ডিভাইডেড বাই আর সমান কিউ ডিভাইডেড বাই এস, কিউ ডিভাইডেড বাই এস, বা লিখতে পারো পি ডিভাইডেড বাই কিউ সমান আর ডিভাইডেড বাই এস, পি ডিভাইডেড বাই কিউ সমান আর ডিভাইডেড বাই এস, যে কোনো একটা লেখা যেতে পারে। এখানে দেখো পি ডিভাইড বাই কিউ করলে কত হবে 6 ডিভাইড বাই 3, আর এখানে আর ডিভাইডেড বাই এস করলে 12 ডিভাইড বাই 6। এখানে 3 2 6 আর 6 2 12, তাহলে এদিকে 2 পাচ্ছি এদিকেও 2 পাচ্ছি, মানে দুটো রেশিও সমান হচ্ছে। যদি রেশিও সমান হয় এর মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ কত হবে 0। তাহলে 27 দাগের অপশন কোনটা, সিটা, এর মধ্য দিয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ হবে 0। 28 দাগের কোশ্চেনটা বলেছে 32 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, তারটির নতুন রোধ কত, রোধের শতকরা পরিবর্তন কত, দুটো অ্যান্সার চেয়েছে 28 দাগের কোশ্চেনটা। যখন নতুন রোধ বের করতে বলে আমরা জানি যে ফর্মুলা আর ড্যাশ সমান এন স্কয়ার আর, এটা হচ্ছে ট্রিক, বেসিক মেথড নয়, এটা হচ্ছে ট্রিক। আর ড্যাশ সমান এন স্কয়ার আর, আগে এন জানতে হবে, এন সমান কত না, এখানে এন বলেছে যে তারটিকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্য করা হলো, মানে এন এর মান হাফ, তাহলে এন স্কয়ার এর মান কত হবে 1/4, 1/4, আর আর কত বলেছে 32, তাহলে 4 8 এ 32, তাহলে এখানে কি আসবে নতুন রোধটা হবে 8 ওহম। এবার অপশন তাকিয়ে দেখো এ অথবা বি হতে পারে। আচ্ছা, এ অথবা বি যেমন হতে পারে তেমনি ডি ও হতে পারে। ধরো এই দ্বিতীয় উত্তরটা কোনোটাই নেই এ অথবা বি তে, তাহলে অপশন তখন ডি। আর যদি দ্বিতীয় উত্তরটা কোনোটাই থাকে এ অথবা বি তে, তাহলে উত্তর এ অথবা বির মধ্যে যে কোনো একটা থাকবে। এই জন্য নট দেওয়া থাকলে বা কোনোটি নট দেওয়া থাকলে কোশ্চেন সলভ করা খুবই সমস্যার ব্যাপার, সন্দেহ আছে মনে। এবারে রোধের শতকরা পরিবর্তন বের করতে বলছে। রোধের শতকরা পরিবর্তন মানে কি, n স্কয়ার মাইনাস 1 ইনটু 100। আমরা ফর্মুলা জানি n স্কয়ার মাইনাস 1 ইনটু 100। n স্কয়ার মানে কত 1 এর 4 মাইনাস 1 ইনটু 100, এখানে বিয়োগ করলে কত আসবে মাইনাস 3/4 ইনটু 100, মানে কত আসবে মাইনাস 75%, মানে অপশন বি টা, অপশন বি। এবার 29 দাগের কোশ্চেনটা দেখো, কারশফের সূত্র থেকে দেওয়া আছে। ছবিটা এরকম ছিল, এটা আছে 50 ভোল্ট, এটা আছে 20 ওহম, এটা 10 ওহম, এটা 20 ভোল্ট, এটা 10 ওহম, এটা নাম দেওয়া আছে এ, এটা নাম দেওয়া আছে বি। বলছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে বিভব প্রভেদ ভি সমান আমরা কি জানি আই আর, ওকে। তাহলে এখানে বিভব প্রভেদ নির্ণয় করতে হলে এর মধ্য দিয়ে কারেন্টটা কত জানতে হবে, এর রোধ তো আমরা জানি। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা হেল্প নেব কিরচফসের ফার্স্ট এবং সেকেন্ড ল। কিরচফসের ফার্স্ট ল অনুসারে প্রথম কি করতে হবে, এইখান থেকে কারেন্ট বের হচ্ছে একটা ব্যাটারি থেকে, এখান থেকে ধরে নিলাম ক্যাপিটাল আই কারেন্ট বের হচ্ছে, তাহলে এই দিকে ক্যাপিটাল আই, এখান থেকে দুটো পার্ট হয়ে যাবে, এখানে নাম দিলাম I1 আর এটা কি নাম হবে তাহলে I মাইনাস I1, ওকে। এইখান থেকে 10 লিটার জল আসছে, এখানে যদি 3 লিটার চলে যায় বাকি কি হবে 10 মাইনাস 3 মানে 7 লিটার এই পথ দিয়ে পাস করবে, তাহলে এইটার মধ্যে দিয়েও যাচ্ছে I মাইনাস I1, এখানেও যাবে I মাইনাস I1, আর এর মধ্যে দিয়ে এদিকে I1 আর এদিকে দুটো যোগ হয়ে যায়, আর এখানে দুটো যোগ হয়ে যায়, আর ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বেরোয় ঠিক সেম পরিমাণ কারেন্ট এখানে প্রবেশ করে। এবার আমরা ক্লকওয়াইজ ধরছি পাথটাকে, এটাকেও ক্লকওয়াইজ ধরছি, ওকে। এই দিক থেকে আমরা শুরু করছি, প্রথম ব্যাটারি থেকে করছি। এইটাকে নাম দিলাম লুপ 1, এইটাকে নাম দিলাম লুপ 2। তাহলে লুপ 1 এর ক্ষেত্রে কি হবে,
লুপ 1 এর ক্ষেত্রে দেখো পাথটা যাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, মানে +20 হবে, +20। এখানে দেখো পাথ নিচের দিকে যাচ্ছে, কারেন্ট উপরের দিকে যাচ্ছে। রোধের ক্ষেত্রে পাথ এবং কারেন্ট বিপরীত দিকে হলে প্লাস হয়, মানে হবে +10i1। আবার এদিক থেকে আসছে, পাথ উপরের দিকে যাচ্ছে, কারেন্ট উপরের দিকে, একই দিকে, তাহলে -10i-i1, -10i-i1 সমান 0। এবার লুপ 2 এর ক্ষেত্রে আমরা আসি। লুপ 2 এর ক্ষেত্রে কি হবে, এই ব্যাটারি থেকে স্টার্ট করলাম, দেখো মাইনাস থেকে প্লাসে আসছে, মানে +50। এবারে পাথ যাচ্ছে নিচের দিকে, কারেন্টও নিচের দিকে, তাহলে কি হবে -20i। এইখান থেকে কারেন্ট আসছে উপরের দিকে, তাহলে কারেন্ট উপরের দিকে, পাথও উপরের দিকে, তাহলে -10i1 সমান হবে 0। তিনটে ছিল এখানে, একটা দুটো তিনটে, এখানে একটা দুটো তিনটে। আরেকবার চেক করে নাও। লুপ 1 এর ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে পাথ যাচ্ছে, তাই জন্য প্লাস। আর এখানে রোধের ক্ষেত্রে পাথটা আসছে নিচের দিকে, কারেন্ট যাচ্ছে উপরের দিকে, বিপরীত দিকে, মানে হবে প্লাস। আবার এইটার ক্ষেত্রে কারেন্ট উপরের দিকে, পাথও উপরের দিকে, মানে হবে মাইনাস। লুপ 2 এর ক্ষেত্রে এই ব্যাটারিতে মাইনাস থেকে প্লাসে পাথ আসছে, মানে প্লাস। আবার রোধের মধ্য দিয়ে কারেন্ট নিচের দিকে, পাথটাও নিচের দিকে, তাহলে মাইনাস হবে। আবার এখানে পাথটা উপরের দিকে, কারেন্টও উপরের দিকে, রোধের মধ্য দিয়ে, মানে মাইনাস হবে। ওকে, এইখান থেকে লিখছি কি 20 প্লাস 10i1 মাইনাস 10i, মাইনাস আর মাইনাসে +10i1 সমান 0। এখান থেকে লেখা যায় 20 প্লাস 10i1 আর 10i1, মানে 20i1 মাইনাস 10i সমান 0। আর এখান থেকে কি লেখা যাবে 50 মাইনাস 20i মাইনাস 10i1 সমান 0। আমরা i1 টাকে রাখবো, কারণ আমরা জানি v সমান iR, আর VAB তাহলে কি হবে, VAB মানে হবে i1R, v ইকুয়াল টু iR। এখানে বের করতে হবে কি VAB মানে কি i1, এই দুই প্রান্তে কি হবে, কারেন্টটা কি যাচ্ছে i1 এর মধ্য দিয়ে, আর R মানে যে 10 আছে, তাহলে এখানে i1 টা বের করতে হবে, আর R টা কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে i1 বের করব, এই দুটো সমীকরণ থেকে আমরা i1 এর মান বের করব। তাহলে i টাকে তুলে দেব। এইবার দেখো এখানে 20i আছে, এখানে 10i আছে, তাহলে এই সমীকরণটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে আমরা নিচে লিখছি, তাহলে 20 দিয়ে 40, আর 20 দিয়ে 40i1, এখানে প্লাস 40i1, আর 10 দিয়ে 20i মাইনাস 20i সমান 0। তাহলে এখানে কি হবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস এটা কাটা যাবে, 50 থেকে 40 বিয়োগ করলে হবে 10, আর এখানে -10 আর -40 হবে -50i1 সমান 0, বা -50i1 সমান, এই 10 তো পারে গিয়ে মাইনাস হবে, এই মাইনাস এদিকে মাইনাস কাটা যাবে, তাহলে i1 কত পাওয়া যাবে, i1 সমান 10/50, মানে হবে 1/5। এইবার এখানে i1 এর মান বসিয়ে দাও, 1/5 ইনটু 10 মানে কত হবে 2 ভোল্ট। তাহলে দেখছি কি VAB মানে কত হবে 2 ভোল্ট। সবাই বুঝতে পেরেছো? ভালো করে নোট করবে এটা সবাই। 30 এর কোশ্চেন দিয়েছে, প্রদত্ত চিত্রে O বিন্দুর বিভব 12 ভোল্ট হলে C বিন্দুর বিভব কত? এটা A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এখানে যাচ্ছে কত 1 অ্যাম্পিয়ার, আর এখানে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, আর এই রোধটা কত দেওয়া আছে 2 ওহম। এই দুটো কারেন্ট দেওয়া আছে, এইটা এটা কারেন্ট দেওয়া আছে, আর এটা ওহম রোধ দেওয়া আছে। তো বলতে চাইছে যে সি বিন্দুর বিভবটা কত, এই সি বিন্দুর বিভব কত, VC সমান কত নির্ণয় করতে হবে।
এবারে কেসিএল এর প্রথম সূত্র থেকে আমরা কি জানি, যে একটা জাংশনে যতটা পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেম পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে এই জাংশনে কত কারেন্ট প্রবেশ করছে, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার, এদিক থেকে 3 অ্যাম্পিয়ার, মানে 4 অ্যাম্পিয়ার। নিশ্চয়ই এই পাশ থেকে 4 অ্যাম্পিয়ার বেরিয়ে যাবে। ও বিন্দুর বিভব 12 ভোল্ট, আর এই দিক থেকেই কারেন্ট যাচ্ছে, মানে ও বিন্দুর যে বিভব সেটা বড় হবে সি থেকে। তাহলে লেখা যায় কি ভি ও মাইনাস ভি সি সমান আই ইন্টু আর। আই মানে কত দেখলাম, আই মানে 4, আর আর মানে কত যাচ্ছে 2। তাহলে এখান থেকে লেখা যায় ভি ওর মান দেওয়া আছে 12 ভোল্ট, ভি ও মানে দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে 12 মাইনাস ভি সি সমান 8, বা এখানে লেখা যায় মাইনাস ভি সি সমান 8 মাইনাস 12, মানে কত হবে -4, বা ভি সি সমান কত হবে 4 ভোল্ট। তাহলে সি বিন্দুর বিভব কত হবে 4 ভোল্ট। 30 এর অপশন বি। 31 এর কোশ্চেনটা দিয়েছে একটা মিটার বীজ, মিটার বীজের বাম ফাঁকে 2 ওহম রোধ আছে। তাহলে মিটার বীজের ছবি তো সবাই আঁকতে শিখে গেছে নিশ্চয়ই। তাহলে মিটার বীজ তাহলে বাম ফাঁকের রোধটা কত দেওয়া আছে 2 ওহম, এইটা দেওয়া আছে 2 ওহম। আর ডান ফাঁকের রোধটা জানা নেই, এইটা হচ্ছে অজানা রোধ। ধরলাম এটা এক্স, এখান থেকে একটা জকি দিয়ে এখানে টাচ করানো আছে, গ্যালভানোমিটার দেওয়া আছে অবশ্য। তাহলে শূন্য প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়, এখান থেকে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে বাকি এটা কত হবে, মোট আমরা জানি মিটার বীজের যে তারটা থাকে তার দৈর্ঘ্য কত 100, তাহলে 100 থেকে 40 চলে গেলে বাকি এটা 60 হবে। তাহলে আমরা x এর মান বের করতে পারবো, এইটা ডিভাইড বাই এইটা সমান এইটা ডিভাইড বাই এইটা। তাহলে 2/40 সমান x ডিভাইড বাই 60, 0 0 কাটবে, 2 2 4 আর 2 3 6। তাহলে x এর মানটা আমরা কত পেলাম 3 ওহম পেলাম। এই যে অজানা রোধটা কত 3 ওহম। এবার বলছে অজানা রোধের সঙ্গে 2 ওহম রোধের শান্ট যুক্ত করলে। আচ্ছা শান্ট মানে মনে রাখবে সমান্তরাল সমবায়, শান্ট মানে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় যোগ থাকে। ওকে, তাহলে এই যে এক্সটা ছিল মানে কত 3 ওহম, এর সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে একটা শান্ট যোগ করা হয়েছে, মানে সমান্তরাল সমবায়ে আর একটা রোধ যোগ করা হয়েছে। এটা তো বেরিয়েছে 3 আর এটা দিয়েছে 2 ওহম। এইবারে দেখো এই 3 আর 2 এই দুটো তুল্য রোধ বের করতে হবে। তাহলে সমান্তরালে আছে মানে তুল্যদের ফর্মুলা কি 2 × 3 ডিভাইড বাই 5, তাহলে কত হবে 6/5। ওকে, আচ্ছা এইবার আমরা নিস্পন্দ বিন্দুটা কোথায় আছে বের করব। তাহলে এখন নিস্পন্দ বিন্দুটা সরে যাবে, আমরা ধরছি নিস্পন্দ বিন্দুটা y দূরত্বে আছে, তার মানে 2/y, 2 ডিভাইড বাই y সমান এদিকে কত আছে 6/5, 6/5 ডিভাইড বাই 100 মাইনাস y, কারণ মোট দৈর্ঘ্য তো 100। তাহলে এখান থেকে লেখা যায় 2/y সমান 6/5 ইনটু 100 মাইনাস y। এবার কোণাকুণি গুণ করতে হবে, এখান থেকে কত পাবে 5 দিয়ে 10 মানে 1000 মাইনাস 10y সমান 6y, বা এখান থেকে লেখা যায় 1000 সমান 16y, বা y সমান কত হবে 1000/16। এবার 4 4 এ 16, 4 25 এ 100, 250। আবার যদি 4 দিয়ে কাটো 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, 2 12 24 মানে 125 হবে। 125/2 মানে কত 2 6 12, 2 2 4,
1 5 2 5 10 62.5 সেন্টিমিটার। তাহলে এখন যে নিষ্পন্দ বিন্দুটা পাওয়া যাচ্ছে সেটা আমরা y ধরেছিলাম, আর y এর মান কত পেয়েছি 62.5 সেন্টিমিটার। কিন্তু তোমাকে কোশ্চেন বলেছে নিষ্পন্দ বিন্দুর অবস্থান যতটা সরে যায়, তাহলে আগে ছিল 40, এখন পাচ্ছি 62.5, মানে আগে ছিল এই পর্যন্ত, আর এখন এদিকে নিষ্পন্দ বিন্দুটা এতটা সরে এসেছে, এই 62.5 এসেছে। তাহলে কতটা সরে যাবে, দুটোর বিয়োগফল, তাহলে 62.5 মাইনাস করতে হবে 40, তাহলে এখানে 5 আর এখানে 2, তাহলে 22.5 অ্যান্সার হবে অপশন ডি টা, অপশন ডি 22.5। এটা কত দাগের কোশ্চেন ছিল, 31 এরটা, 31 এর ডি অ্যান্সার হবে। সবাই বুঝতে পেরেছো, ভালো করে এটা কোশ্চেনটা সলভ করবে। দুটো কন্ডিশন দিয়েছে, দুটো কন্ডিশন দিয়েছে। প্রথমবারে এইটা অজানা রোধ ছিল, এই মানটা আমরা বের করেছি, তখন নিষ্পন্দ বিন্দুটা বলে দিয়েছিল। এখন বলেছে তার সঙ্গে একটা 2 ওহমের শান্ট যোগ করা হয়েছে। শান্ট মানে কি, এর সঙ্গে অবশ্যই 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 সমান্তরাল সমবায় যুক্ত হবে, শ্রেণী সমবায় না। তাহলে এই দুটো সমান্তরাল সমবায় বের করে আমরা তুল্য রোধ বের করে নিয়েছি। তুল্য রোধ বের করে আমরা ধরেছি যে এখন নিষ্পন্দ বিন্দুটা y দিকে সরে যাবে, তাহলে y ধরলে মোট দৈর্ঘ্য 100, তাহলে 100 থেকে y বিয়োগ করতে হবে, এই যে এইভাবে আমরা y মানটা পেয়েছি। 32 এর কোশ্চেনটা দেওয়া আছে, প্রদত্ত চিত্রে গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় এসি অংশের দৈর্ঘ্য কত। তাহলে এখানে যে ছবিটা দেওয়া আছে, এদিকে দেওয়া আছে কত মাইনাস, আর এদিকে দেওয়া আছে প্লাস, এর সঙ্গে একটা রোধ যোগ করা রয়েছে শ্রেণীতে, এখান থেকে একটা তার দিয়ে যোগ করা রয়েছে, এখান থেকে এই একটা ব্যাটারি, এখানে একটা গ্যালভানোমিটার দিয়েছে, ঠিক আছে। এইটা বলে দিচ্ছি এক্স, এইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত বলেছে 16 মিটার, আর এই পোটেনশিওমিটার তারটার দৈর্ঘ্য কত দিয়েছে 6 ওহম, এটা ই, এটা বি, আর এর ভোল্টেজটা দিয়েছে কত 40 ভোল্ট, আর এখানে রোধটা দিয়েছে 2 ওহম, আর এখানে ভোল্টেজ দিয়েছে 15 ভোল্ট। বলছি এসি অংশের দৈর্ঘ্য কত, এটা সি, এই এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা কত। আচ্ছা আমরা ফর্মুলা জানি কি, যে ভি ডিভাইডেড বাই এল পুরোটা ইনটু এক্স সমান ই। আমরা জানি ই সমান ভি বাই এল ইনটু এক্স। এই এল মানে হচ্ছে পুরো পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য। ওকে, তাহলে ভি বলতে এই ভিটা কোনটা না, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস পোটেনশিওমিটার, ভি এ বি। এই ভি বলতে আমরা অ্যাকচুয়ালি ভি এ বি কে বোঝাই। যখন এই রোধটা থাকে না, এই ভোল্টেজটাই হয়ে যায় এই পোটেনশিওমিটার তারের ভোল্টেজ। ভালো করে সবাই শুনুন, এখানে যখন এই 2 ওহম রোধ থাকে না, তখন এই যে 40 ভোল্টেজ, তখন এই এ বির পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে। এই 40 ভোল্টটা এ বির পোটেনশিয়াল ডিফারেন্স কখন হবে না, যখন এখানে কোনো রোধ থাকবে না, কিন্তু এখানে একটা 2 ওহম রোধ আছে। তাহলে এই ভি এ বিটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। তাহলে এই সার্কিটটার মধ্য দিয়ে তুল্য রোধটা কত, আর ইকুইভ্যালেন্ট কত, এখানে আছে 6 পোটেনশিওমিটার তারের রোধ, আর এখানে একটা রোধ আছে 2, তাহলে শ্রেণীতে আছে যোগ করলে কত হবে 6 প্লাস 2 8 ওহম হয়ে যাবে। ক্লিয়ার, 8 ওহম। তাহলে আমাদেরকে কারেন্ট বের করতে হবে, ভি সমান আই আর। এই ভি বলতে এই যে 40 ভোল্ট, আর আই তো আমরা বের করব, আর আর মানে দেওয়া আছে 8। তাহলে এখান থেকে আই কত পাওয়া যাবে, আই সমান হয়ে যাবে ভাগ হয়ে যাবে 40 কে 8 দিয়ে, তাহলে 5 পাবো, 5 অ্যাম্পিয়ার। এইবার দেখো এ বি, ভি এ বিটা কত পাবো, এ বি পোটেনশিওমিটারের দুই প্রান্তে ভোল্টেজটা কত পাবো না, আই ইনটু আর। এই সার্কিটের মধ্য দিয়ে আইটা কত, এই সার্কিটের মধ্য দিয়ে আমরা আইটা দেখছি 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে আই ইনটু আর, আই মানে 5। আচ্ছা আর মানে কি হবে, এই পোটেনশিওমিটার তারের রোধটা মানে এখানে কত হবে 6,
তাহলে 5 6 30, 30 ভোল্ট। এই যে ভি এ বি রেসপেক্টে আমরা যে ভোল্টেজটা পেয়েছি কত, 30 ভোল্ট। এইবার এই ফর্মুলা বসাবো, ই সমান ভি এ বি ডিভাইড বাই এল, পোটেনশিওমিটারের পুরোটা দৈর্ঘ্যকে এল বলা হয়, আর এক্স মানে হচ্ছে এই যে ছোট্ট অংশটা। তাহলে এখানে মানটা বসে তো ভি এ বি মানে কত পেয়েছি 30, এল মানে কত দেওয়া আছে 16, এক্সটা নির্ণয় করতে হবে। এদিকে ই কত দেওয়া আছে, ই মান হচ্ছে এই ভোল্টেজটা 15 ভোল্ট, বা 15 2 30, 2 8 16। তাহলে 1 সমান x বাই 8, আর এই 8টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে x সমান কত পাবে 8 মিটার হবে, 8 মিটার। তাহলে এসি অংশের দৈর্ঘ্য কত, এসি অংশের দৈর্ঘ্য হলো 8 মিটার, অপশন বি। ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছো? ভালো করে নোট করবে আর বাড়ি গিয়ে সবাই প্র্যাকটিস করবে এই কোশ্চেন। 33 দাগের কোশ্চেনটা সবাই দেখো, 400 পাকের একটি কুণ্ডলীর সাবেশাঙ্ক 8 মিলি হেনরি, কুণ্ডলীতে 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক প্রবাহের মান কত? চৌম্বক প্রবাহ মানে ফাই, ফাই সমান কি হয় এল আই ডিভাইড বাই এন, এনটা হলো সাবেশাঙ্ক, আইটা হলো প্রবাহ মাত্রা, আর এনটা হলো পাক সংখ্যা। এল সাবেশাঙ্ক, আই প্রবাহ মাত্রা, এন পাক সংখ্যা। 8 ইন্টু 5 ডিভাইড বাই 400 আছে, ঠিক আছে। আচ্ছা এইটা কিসে বলেছে, মিলি হেনরিতে, তাহলে হেনরিতে আনতে হলে কত করতে হবে 10 টু দি পাওয়ার -3, আর 5টাও বলেছে মিলি অ্যাম্পিয়ার, তাহলে অ্যাম্পিয়ার আনতে হলে কি করতে হবে 10 টু দি পাওয়ার -3। ওকে, তাহলে এইবার দেখো এখানে 8 5 40, উপরে 40 আর নিচে 40 কাটা যাবে, নিচে একটা 10 আছে উপরে চলে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার -3 আর -3 যোগ করলে -6, আর এই নিচে একটা 10 আছে উপরে গেলে -7। তাহলে কত অ্যান্সার হবে, চৌম্বক প্রবাহের মান কত হবে 10 টু দি পাওয়ার -7, অপশন বি। পরের কোশ্চেনটা দিয়েছে 34 এ চৌম্বক আবেশের এসআই একক, তাহলে 34 এরটা এসআই একক কত হবে ওয়েবার পার মিটার স্কয়ার। আর 35 এর দাগের কোশ্চেনটা দিয়েছে, এইরকম কোশ্চেন তো তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো। এইখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, এই নিচে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, এদিকে একটা রোধ আছে, আর এই উপরে একটা রোধ আছে। এইটা এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। বলছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত, এটা আর 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 আর। কোশ্চেনে বলেছে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তাহলে তোমরা জানো এইটা যদি এ বিন্দু হয়, এই বিন্দুতে কোনো রোধ যোগ নেই, তাহলে এটাও এ নাম হবে। এটা যদি বি হয়, এখানে কোনো রোধ যোগ নেই, তাহলে এটাও বি হবে। এইবার দেখো এ থেকে একটা রোধের মাধ্যমে এখানে যোগ হয়েছে, তাহলে এটা কি নাম দিলাম, অন্য একটা নাম, এ বি বাদ দিয়ে কিছু একটা পি নাম দিলাম। এইটা যদি পি হয়, এখানে দেখো কোন রোধ যোগ নেই, এটাও হবে পি। ক্লিয়ার, এইটাকে আবার সরল আকারে করে নাও। তাহলে এ থেকে পি তে যাচ্ছে, এই এ থেকে পি তে একটা রোধ, এ থেকে পি তে একটা রোধ, আবার এই এ থেকে পি তে একটা রোধ, তিনটে রোধ রয়েছে এ থেকে পি তে। এবার দেখো পি থেকে বি তে এই একটা রোধ, পি থেকে বি তে এই একটা রোধ, পি থেকে বি তে এই একটা রোধ, তাহলে এখানেও তিনটে রোধ রয়েছে। এটাকে নাম দিলাম বি, আর এটা হচ্ছে পি। তাহলে এখানে আর, এটা আর, এটাও আর রয়েছে, এদিকে আর আর আর। তাহলে এই তিনটে সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায় তুল্য রোধ হচ্ছে আর বাই এন, মানে আর বাই 3, আর এখানে সমান্তরাল সমবায় তুল্য রোধ হচ্ছে আর বাই 3। দুটো শ্রেণীতে আছে মানে যোগ করতে হবে, আর বাই 3 প্লাস আর বাই 3 মানে কত হবে 2 আর বাই 3 ওহম। অপশন বি।
2r/3। তো তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষা তো আর দেরি নেই, অবশ্যই সবাই প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।